নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো ভোকলে স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে এবং বলা হচ্ছে সেই বিষয়গুলো। তো এডুকেশন কালচারের আজকের বিশেষ প্রতিবেদন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপোর ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট কি হতে পারে। দেখো, 2026 সালের স্টেট কাউন্সিলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের কিন্তু থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আর কোনো রকম কিন্তু নতুন নোটিফিকেশান কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও থার্ড ফেজের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, কিন্তু এখনও অবধি কাউন্সিলের লাস্ট যে নোটিফিকেশান সেখানে থার্ড ফেজ পর্যন্তই উল্লেখ করা ছিল। এখন অনেকেই জিজ্ঞেস করছে যে দাদা, থার্ড ফেজের পর কি ফোর্থ ফেজ হতে পারে, বা অতীতে কখনো কি ফোর্থ ফেজ ফিফথ ফেজ এই কাউন্সিলিংগুলো হয়েছিল? তো আমি বলবো অবশ্যই হ্যাঁ। তোমরা যারা এই চ্যানেলের 2 বছর 3 বছর ধরে আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে 2024 সালে 2024 সালে কিন্তু জেক্সপো এবং আইটিআই স্টুডেন্টদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা প্রধানত কিন্তু 5টা ফেজে প্রকাশিত হয়েছিল। 5টা ফেজে কাউন্সিলিং হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ। যদি তো আমার কথাটা মিথ্যে বলে মনে হয় বা তোমাদের কোনো মানে অসুবিধা থাকে এটা নিয়ে উপযুক্ত উত্তর খুঁজতে, তোমরা আমার চ্যানেলে চলে যাও, ঠিক আছে? WBSCT ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে প্লেলিস্ট আছে, 2024-এ যাও, দেখতে পাবে সমস্তটাই, ঠিক আছে? একদম উত্তর সমেত, তোমাদের প্রশ্নের উত্তর সমেত। তো দাদা, যদি 2024-এ এমনটা হয়েছে এবং প্রায় 2018-র দিকেও কিন্তু এমনটা হয়েছে, সেক্ষেত্রে কি দাদা এমনটা হতে পারে যে 2026 সালে গিয়ে আমাদের আইটিআই এবং জেক্সপোর ফোর্থ ফেজ অ্যালটমেন্ট আসলো, বা আমাদের মানে আবার নতুন করে ফর্ম ফিল আপ বা চয়েস ফিলিংও কি হতে পারে ফোর্থ এবং ফিফথ ফেজ অ্যালটমেন্টের জন্য? তো সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব, সেই জন্যই কিন্তু আজকের এই টপিকটা আমি বেছে নিয়েছি। পশ্চিমবঙ্গের আইটিআই এবং জেক্সপো কাউন্সিলিং প্রক্রিয়া চূড়ান্ত অনলাইন রাউন্ডের বিস্তৃত গাইড। চতুর্থ ফেজের গুরুত্ব এবং প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গে আইটিআই এবং জেক্সপো কাউন্সিলিং প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম 3টি পর্বের পর এখন সকলের নজর কিন্তু ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্টের দিকে। অলরেডি কিন্তু 2টো ফেজের, ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিশ হওয়া এবং অ্যাডমিশান, সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হওয়া এবং অ্যাডমিশান কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট আসার, এবং সেটাও আশা করছি যে চলে আসবে। তো এবার যদি তোমাদের থার্ড ফেজেরও অ্যালটমেন্ট চলে আসে, তারপরে ফোর্থ ফেজ যদি আসে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায় তোমাদের হতে পারে। সাধারণত প্রথম 3টি ফেজের পর অধিকাংশ জনপ্রিয় সরকারি কলেজ এবং ট্রেন্ডিং ট্রেডগুলির যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, সিভিল সিট ভর্তি হয়ে যায়। ফোর্থ ফেজ বা তার পরবর্তী রাউন্ডগুলোকে বলা হয় মপ আপ বা অবশিষ্ট সিট পূরণের পর্যায়। তাই এই ধাপের গুরুত্ব অপরিসীম। 2024 সালে কিন্তু ফোর্থ ফেজে অনেক স্টুডেন্ট কলেজ পেয়েছিল, এমনকি টপ জেক্সপোর বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং আইটিআইয়ের স্টুডেন্টদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট সিট খালি ছিল, ঠিক আছে? এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অফ টেকনোলজির মতো কিন্তু সিট ফাঁকা ছিল। একইভাবে দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কিন্তু ইলেকট্রিশিয়ানের মতো ইম্পর্ট্যান্ট ট্রেডের কিন্তু সিট ফাঁকা ছিল, যেগুলো কিন্তু ফোর্থ এবং ফিফথ ফেজ সিট অ্যালটমেন্টে গিয়ে তখন গিয়ে কিন্তু মেকআপ হয় বা অবশিষ্ট সিট পূরণের পর্যায় দিতে হয়, ঠিক আছে? 2 নাম্বার, ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্টে কী ঘটার সম্ভাবনা রয়েছে? এই পর্বে নিম্নলিখিত বিষয়গুলি ঘটার প্রবল সম্ভাবনা থাকে। সিট বা ট্রেড পরিবর্তনের সুযোগ। অটো আপগ্রেডেশন। যারা তৃতীয় ফেজ পর্যন্ত কোনো একটি সিট পেয়েছিলেন এবং ভর্তি হয়ে অটো আপগ্রেড অপশানটি চালু বা ইয়েস রেখেছিলেন, তাদের উপরের দিকের পছন্দের কলেজ বা ট্রেডে সিট পাওয়ার শেষ সুযোগ থাকে এটি। যদি উপরের পছন্দের কোনো সিট খালি থাকে তবে তাদের অ্যালটমেন্ট আপগ্রেড হয়।
নতুনদের সিট পাওয়ার সম্ভাবনা। যারা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ফেজে কোনো সিট পাননি কিন্তু ভালো কলেজ ও ট্রেড পছন্দ করে রেখেছিলেন, তাদের এই ফেজে সিট পাওয়ার একটা সুযোগ থাকে। যদিও প্রথম সারির সিটগুলো প্রায় শেষ হয়ে আসে, তবুও নিচের দিকে চয়েস বা দূরের কোনো কলেজে সিট পাওয়া যেতে পারে। গ, আসন খালি থাকা চিত্র বা সিট ম্যাট্রিক্স। যদি ফোর্থ ফেজ হয় তো সেক্ষেত্রে ফোর্থ ফেজ শুরু হওয়ার আগে অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণত একটি সিট ম্যাট্রিক্স, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটার কথাই আমি এতদিন তোমাদের বলছিলাম যে সিট ম্যাট্রিক্স বা ফাঁকা আসনের তালিকা প্রকাশ করা হয় যদি নিয়ম থাকে সেই বছরের। তৃতীয় ফেজে যারা সিট পাওয়ার পরেও ভর্তি হয়নি তাদের সিটগুলো এই ফেজে ফাঁকা বলে গণ্য হয় এবং সেগুলি বণ্টন করা হয়। এই পর্যায়ে সুবিধা ও অসুবিধা। সুবিধা 1, যারা এখনও সিট পাননি তাদের জন্য সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার একটি অনলাইন সুযোগ। তৃতীয় ফেজে পর্যন্ত ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য তুলনামূলক ভালো ট্রেড পাওয়ার শেষ সুযোগ আপগ্রেডেশনের মাধ্যমে। অসুবিধা কী কী রয়েছে? যদি ফোর্থ ফেজ হয় তাতে অসুবিধা, সিট সংখ্যা খুব কম থাকে, অধিকাংশ ভালো সিট প্রথম ও দ্বিতীয় ফেজেই ভর্তি হয়ে যায়। চতুর্থ ফেজে খুব কম সংখ্যক সিট ফাঁকা থাকে, একদম 100% ফ্যাক্ট এটা। চয়েস সীমিত, আপনি হয়তো আপনার পছন্দের ট্রেড বা কলেজ এই পর্যায়ে আর পাবেন না, আপনাকে অবশিষ্ট সিটগুলোর মধ্যে থেকেই বেছে নিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে র্যাঙ্ক ফ্যাক্টর। এই পর্যায়ে র্যাঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, কারণ সিটই নেই। যদি আপনার আগে র্যাঙ্ক করা কেউ এই অবশিষ্ট সিটটি চেয়ে থাকে তবে সেই পাবে। চতুর্থ ফেজের পর কি হবে যদি সিট না পান? চতুর্থ ফেজের পর সাধারণত অনলাইন সাধারণ কাউন্সিলিং শেষ হয়ে যায়। এরপরেও যদি সরকারি বা বেসরকারি কলেজে সিট ফাঁকা থাকে তবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পট কাউন্সিলিং বা ওপেন কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়। স্পট কাউন্সিলিং, এখানে অনলাইনে আগে চয়েস ফিলিং করতে হয়, এখানে লেখা আছে হয় না, ভুল লেখা আছে হয়। সরাসরি বিজ্ঞপ্তিতে বলা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কলেজ বা কেন্দ্রে গিয়ে সশরীরে উপস্থিত হতে হয় এবং ফাঁকা সিটে তৎক্ষণিক র্যাঙ্ক অনুযায়ী ভর্তি নেওয়া হয়, এটা ঠিক আছে। যারা ফোর্থ ফেজ পর্যন্ত সিট পান না তাদের জন্য স্পট কাউন্সিলিংই শেষ ভরসা। ওকে, শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ ও চেকলিস্ট। পদক্ষেপ, করণীয় বিষয়। রেজাল্ট চেক। ফোর্থ ফেজে সিট অ্যালটমেন্টের রেজাল্ট ঘোষণার নির্দিষ্ট তারিখে অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে ভুলবেন না। দ্রুত সিদ্ধান্ত, যদি এই ফেজে আপনি কোনো সিট পান এবং আপনি সেখানে ভর্তি হতে চান তবে দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন। এই সুযোগ হাতছাড়া হলে আবার স্পট কাউন্সিলিংয়ের কিন্তু ঝুঁকি স্টুডেন্টদের নিতে হয়। নথি প্রস্তুত, ভর্তির জন্য প্রয়োজনীয় সমস্ত আসল নথি ডকুমেন্টস এবং তাদের জেরক্স কপি প্রস্তুত রাখুন। 4, অফিসিয়াল নোটিশ। WBITI এবং জেক্সপোর নিয়মাবলী প্রতি বছর সামান্য পরিবর্তিত হতে পারে, তাই সর্বদা অফিসিয়াল নোটিশ বা তথ্যাবলী অনুসরণ করুন। এডুকেশন কালচার, আপনার শিক্ষা ও কেরিয়ার গাইড। তোমাদের একটা কথা বলি, দেখো এগুলো হচ্ছে যদি ফোর্থ ফেজ তোমাদের অ্যালটমেন্ট প্রকাশিত হয় তবে, এবং সে বিষয়ে যদি অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসে তবে। যতক্ষণ না অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে ততক্ষণ আমরা বলতে পারি না যে এটা হবেই ওয়েস্ট বেঙ্গল ITI বা জেক্সপোর ফোর্থ ফেজ সিট অ্যালটমেন্ট হবেই। কারণ দেখো তোমাদের থার্ড ফেজের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর যে সিট ম্যাট্রিক্সটা প্রকাশিত হবে সেটাই কিন্তু সমস্ত বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দেবে। যদি দেখা যায় সিট ম্যাট্রিক্সে যথেষ্ট পরিমাণ সিট অবশিষ্ট রয়েছে তাহলে কিন্তু ফোর্থ ফেজ অবশ্যই হতে পারে, কিন্তু দেখা যায় ধরো যদি সিট অবশিষ্ট নেই সেক্ষেত্রে কিন্তু মানে খুব কম সংখ্যক আছে বা নেই বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্পট কাউন্সিলিং হবে। তো এখন কি হবে সেটা বলা কিন্তু অত্যন্ত মুশকিল একটা ব্যাপার, তাই আমি শুধুমাত্র একটা প্রেডিকশান করছি, ঠিক আছে। আর সিট ম্যাট্রিক্সের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করবে।
সিট ম্যাট্রিক্স এলেই আমি তোমাদের সেটা জানিয়ে দেব এবং আশা করছি তাতে কিন্তু তোমাদের অনেকটা লাভ হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখান ছাড়া আর কোথাও থেকে পাওয়া যায় না। ধন্যবাদ।